ঢাকা পঙ্গু হাসপাতালে ঢোকার আগেই দালালের খপ্পরে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা। গ্রাম থেকে আসা অসহায় রোগীদের উন্নত চিকিৎসার কথা বলে নিয়ে যাওয়া হয় প্রাইভেট ক্লিনিকে। দালালরা সবসময়ই হাসপাতালের সামনে অবস্থান করলেও কর্তৃপক্ষ অনেকটাই উদাসীন। তবে দালালরা অভিযুক্ত করছেন কিছু চিকিৎসককে। ইলিয়াস হোসাইনের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। ঢাকা পঙ্গু হাসপাতালে রোগী আসতেই শুরু হয় দালালদের উৎপাত। হাসপাতালের সামনে যেতেই দীর্ঘদিনের এমন অভিযোগের বাস্তব চিত্র দেখা গেল। দালালদের সাথে কথা বলতে চাইলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সাধারণ মানুষ ধরে 21-এর ক্যামেরার মুখোমুখি করান দালালদের। ডাক্তার ইদ্রিস আলী আছে, জাহাঙ্গীর আছে, ওনারা প্রাইভেট করে, ওনারা এই কাজ করে। এছাড়া অন্য কোনো ওই 200 টাকার জন্য নিয়ে দিয়ে আসে, এছাড়া আর কিচ্ছু না দাদা। উনি বসে যে ন্যাশনাল কেয়ার আছে, কিচেন হসপিটাল আছে, সব এই যে বাবুরোডে যে প্রতিটা যায় বেহান কাপড়া সব পঙ্গুতে বসে। দালালদের তথ্য অনুযায়ী বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে গিয়ে কিছু ডাক্তারের জড়িত থাকার সত্যতা পাওয়া যায়। পঙ্গু হাসপাতালে অবস্থানরত দালালরা রোগীদেরকে হস্তান্তর করেন প্রাইভেট ক্লিনিকের দালালদের কাছে। গ্রাম থেকে আসা অসহায় রোগীরা কিছু না বুঝে পা দেন এদের ফাঁদে। যে আপনারা এখানে সিরিয়াল দাঁড়িয়ে থাকবেন খেলে তাড়াতাড়ি হবে। আমি তো মনে করেন এই তো জানি না কোন জায়গা কি আছে না আছে, গাড়ির ড্রাইভারে কইলাম ভাই এমন এমন জায়গা, ওইখানে গেলাম, ওইখান থেকে মনে করেন দেরি হবে বলে সিরিয়াল বেশি, এই কারণে আমরা একটা লোক, আমি তো এই জায়গা চিনি না। আমার কি বলবো, আমি বলছিলাম, আমার সারা বললো একটা এক্সরে করে নিয়ে, এক্সরে করলে ধরা পড়বে কোন যে বাঙেছে কিনা এইসব ধরা পড়বে দিচ্ছে। তবে অভিযুক্ত ডাক্তাররা টের পেয়ে গা ঢাকা দেয়, আর প্রাইভেট ক্লিনিক কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ জানালেন তাদের সদিচ্ছা সত্ত্বেও দালালদের উৎখাত করা সম্ভব হচ্ছে না। দালাল আর কতিপয় চিকিৎসকের অপতৎপরতায় কলুষিত হচ্ছে চিকিৎসাঙ্গন। কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়ে এ মহান পেশার সাথে জড়িত চিকিৎসক সমাজের সম্মান রক্ষা করবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ইলিয়াস হোসেন, 21 টেলিভিশন, ঢাকা।